হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই এখন হোম কোয়ারেন্টাইনে আছি। তো এমন পরিস্থিতিতে আমি চিন্তা করলাম আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা বানানো একদম ইজি এবং এটি বানাতে তেমন উপকরণও লাগবে না। আজকের রেসিপি হলো একটি স্ন্যাক্স রেসিপি, আর সেটি হলো ডিম চপ। তো চলুন দেরি না করে শুরু করে দিই। ডিম চপ বানানোর জন্য আমি এখানে ম্যাশ করা পোট্যাটো নিয়েছি 3টি। দিয়ে দিব লবণ 1 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন এবং জিরার গুঁড়া 1/3 টিস্পুন। সেই সাথে দিয়ে দেব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি 1 টেবিল স্পুন এবং সব উপকরণকে আমি খুব ভালো করে মেখে নেব। এখন আমি চপগুলো বানিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ আলুর ভর্তা নিয়েছি। এখন হাতের মধ্যেই এভাবে চেপে চেপে আমি আলুর ভর্তাটি ফ্ল্যাট করে নিচ্ছি। বসিয়ে দেব একটি ডিম এবং ডিমকে আলু দিয়ে এভাবে করে আমি ঢেকে দেব। আমি এখানে 2টি সেদ্ধ করা ডিম নিয়েছি এবং প্রতিটি ডিমকে 4টি ভাগে ভাগ করে নিয়েছিলাম। আমি এভাবে ডিম চপটি শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপেই এটি বানাতে পারেন। আমি বাকি চপগুলোও বানিয়ে ফেলছি। আলুর চপগুলোকে কোট করার জন্য আমি এখানে 4 টেবিল স্পুন ময়দার সাথে 8 টেবিল স্পুন পানি মিক্সড করে একটি মিক্সচার বানিয়ে নিয়েছি। আমি ব্রেড ক্রাম্বস দিয়ে এখানে কোট করে নিচ্ছি। ডিম চপগুলোকে খুব ভালো করে কোট করে নিতে হবে। আমার ডিম চপগুলো কোট করা শেষ। এখন ভাজার পালা। একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি ডিম চপগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে চপগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চারিদিক দিয়ে চপগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, কোনো দিক দিয়ে যাতে কাঁচা না থেকে যায় তাই। আমি বাকি চপগুলোও ভেজে নেব।
চপগুলোকে খুব সাবধানে ভাজতে হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ড্রিম কিচেনের সাথেই থাকবেন।